Agartala Puro Nigomni Thamjisuku Nong Puro Wardni Luwajong by Tanglai Bisingni Haikino Taklai Bishubo Osamatai Norjok Sawai Songasama Thavidongo Auli Amseni Shalgra Amsai Biremni Filtam Sharat Choman Tinitang Shal Agostalni Nijidok Shalmaribo Amchichuku Nong Ward Community Hall Nako Kasha Koktoma Thonen Bisingdei Agartala Puro Nigomni Mayor Dipok Mozumdar Manjamuni Bisingdei Okok Shaklaika Thamjisuku Nong Wardni Porishod Holok Rai Agartala Puro Nigomni Mayor Dipok Mozumdari Yak Rompido Shokat Phonok Zakha Taklaini Bataimongo Tongnai Jotoni Silai Dainok Sajokna Krung Dai Naitok Tangkisa Bai Motai Songsarmani Hona Kribo Tongkhonatui Hojak Awaimong Kusangni Bisingtui Motai Songsanani Hodani Samong Batang Abahaira Amdichukunong Ward Dibukaktui Auli Amsini Shagra Amsini Joto Register Ganang Club Mota Motai Committee Rogno Obataimongo Majangani Bagai Koimung Narakzakha Buskang September Talni Nei Shalbari Simi October Tal Nei Shalmari Jora Hamdichukunong Ward Habanoko Foni Dam Sitamani Simi Sharini Dam Tham Tamajora Koimung Yafroni Bagai Jora Khazaka বিষয়টা উল্লেখ করেছেন এই তৃতীয়বার শারদ সম্মান ৩৯তম ওয়ার্ডে করা হচ্ছে আগরতলা পৌরনিগম থেকেও আমাদের এই শারদ সম্মান দেওয়া হয় কিন্তু বিশেষভাবে আমি বলবো যে ধন্যবাদ জানাই অবগতকে বিগত ২ বছর খুব সুন্দর ভালোভাবে শারদ সম্মান অনুষ্ঠান করেছেন বা বিলাসিটি ক্লাব আছে দক্ষিণাঞ্চল এলাকায় সাউথ জোনালে প্রতিটি ক্লাব কিন্তু অংশগ্রহণ করেছে এবং তাদের যে তিনটি বিষয় ৭টি বিষয় উল্লেখ করা হয়েছে শ্রেষ্ঠ প্রতিমা শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা সর্ববাদীদের শ্রেষ্ঠ পূজার আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতনমূলক প্রচার সুশৃঙ্খল পূজার আয়োজন বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার শ্রেষ্ঠ শ্রমিকা এবং বিশেষ পুরস্কার হিসাবে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি প্রচার এবং সেরা সেরা প্রতিষ্ঠিত করা হয়ে থাকে গত ২ বছর হয়েছে আমি ওই প্রোগ্রামগুলো এসেছি খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা এবং বিচার পদ্ধতি নিরপেক্ষভাবে শ্রেষ্ঠত্ব যাদেরকে দেওয়া হয়েছে আমি বলবো যে যারা ভালো কাজ করেছেন এবং ৭টি বিষয়কে যাদের ভালো আগ্রহ ছিল তাদের পুরস্কৃত করা হয়েছে তো আগামী তৃতীয় যে শারদ সম্মান এই ওয়ার্ডের পক্ষ থেকে করা হচ্ছে আমার আশা থাকবে সমস্ত ক্লাবগুলি এলাকায় তারা অংশগ্রহণ করবেন এবং সুশৃঙ্খল সুন্দরভাবে গত ২ বছর যেভাবে অনুষ্ঠান করা হয়েছে এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ক্লাবগুলি যে ভূমিকা গ্রহণ করেছে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আসেন বিভিন্ন জায়গা থেকে এই পুজো দেখার জন্য কাজে ক্লাবগুলিরও দায়িত্ব থাকবে আর যেহেতু এখানে অল্প করার চেষ্টা করেছেন আমাদের রাজ্যে এই কয়েকদিন আগে ভয়াবহ বন্যা যেটা হয়েছে এটা একটা রেকর্ড বলবো অনেক লক্ষ লক্ষ মানুষ শরণার্থী বা আশ্রয় করেছিলেন প্রায় ১৭ লক্ষ রাজ্যের লোক এটাতে অ্যাফেক্টেড হয়েছে কাজে পুজোর পাশাপাশি আমার অনুরোধ থাকবে অলপত আছে এবং এইখানে যে বিদেশিদের ক্লাব আছে যারা অংশগ্রহণ করেন শারদ সম্মানে তাদের প্রতি অনুরোধ রইল আপনারা সভাবাসীর সঙ্গে সমস্ত তাদের সঙ্গে তাদের প্রতি রইল যে পুজোর সময় তারা যাতে পরিচালন করবেন পুজোর প্রয়োজনীয়তা আছে আমাদের বাঙালিদের উৎসব আমার সারা রাজ্যের এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই শারদ উৎসবের জন্য আমরা সারা বছর আশায় থাকি এবং পুজো ভালো হয় আগরতলা সারা রাজ্যে এখন কোনো ঘটনা দুর্ঘটনা ছাড়া কিন্তু গত কয়েক বছর ধরে ভালো পুজো হচ্ছে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সরকার দপ্তরকে ধন্যবাদ জানাই ক্লাবগুলিকে ধন্যবাদ জানাই এবং জনগণকে ধন্যবাদ জানাই যারা আমাদের ক্লাবগুলিকে সহযোগিতা করছে সরকারের পাশে থেকে আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে ভালো থাকে সেগুলো চেষ্টা করছে আমি এটা আমি বলবো যে পুজোর সময় যাতে পুজো ভালো হোক পুজো সবাই সুন্দরভাবে হোক যেভাবে করা হয় পাশাপাশি যাতে কিন্তু যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে সহযোগিতা করা যায় এমনি ক্লাবগুলি করছে এর মধ্যে আমার খুব ভালো লাগলো যে অরবিন্দ সংঘ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫১,০০০ টাকা তারা তুলে দেয় তারা অঙ্গীকার করেছেন এটা একটা ভালো গর্ব খুব আনন্দিত হয়েছি বিভিন্ন সরকারের পাশে থেকে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা সংগঠন বিভিন্ন ব্যক্তি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সহযোগিতা করছেন গণমাধ্যমের পাশে দাঁড়াচ্ছেন এবং অরবিন্দের পাশে আমি ধন্যবাদ জানাই আমি আবারও আমি অলকবাবুকে ১৯ ওয়ার্ডের পক্ষ থেকে তৃতীয় শারদ সম্মান সফলভাবে এবং সমস্ত ক্লাব অংশগ্রহণ করবে এবং যে ঐতিহ্য গত ২ বছর ধরে রেখেছেন তারা এবারও আরো বেশি সুন্দরভাবে শারদ সম্মান অর্জন করে এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং পুজোর সময় যে পরিবেশ সুন্দর থাকে সেদিকে আগরতলা পৌর নিগম আমাদের সরকার আরোগ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যে সমস্ত কার্নিভাল বা যে বিসর্জন অনুষ্ঠান আছে সেগুলি তারা অংশগ্রহণ করে সহযোগিতা করবেন এই কথা বলে সবাইকে এই রাজ্যে জানি যিনি মাননীয় মুখ্যমন্ত্রী সাবজেক্ট ডক্টর মানিক মহোদয়কে কারণ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আপনারা সকলে অবগত আছেন যে এই রাজ্যে এই ৩ দিন যাবত যে বৃষ্টির কারণে এই রাজ্যে বহু মানুষ
বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের আগরতলা থেকে শুরু করে ধর্মস্থল দক্ষিণ শহর জুড়ে দক্ষিণ ত্রিপুরা উনি প্রত্যেকটা মানুষ পাশে দাঁড়াচ্ছেন। তার সঙ্গে এই আমাদের মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী পার্ষদগণ, আমাদের যিনি মেয়র থেকে শুরু করে সমস্ত আমাদের যিনি সমাজসেবী রাজ্যের রাজ্য ভারতী সহ সবাই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সহযোগিতা করছেন। তার জন্য আমি প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই। আজকে সাংবাদিক সম্মেলনে আমরা গত 2 বছর করেছি, আগামী দিন আমরা আবার করবো সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে আমাদের আগামী দিন যে তৃতীয় সারা সম্মান আমরা প্রথমে পুরস্কৃত করবো যে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, সর্বমাঝের শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনমূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার, 7 নম্বর শ্রেষ্ঠ শ্রমিকার, বিশেষ পুরস্কার ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার এবং সেরা সেরা। আমরা এই সারা সভার প্রোগ্রাম করতে গিয়ে আমাদের দক্ষিণের যিনি চেয়ারম্যান উনি গত বছরও খুব সহায়তা করেছেন, আশা করি এবারও করবেন। কারণ আমাদের সাউথ জুড়ে প্রায় 16টি ওয়ার্ড, এখানে প্রায় 83টা ক্লাব আছে। সেখানে আমাদের গতদিনে আমাদের সাউথের চেয়ারম্যান ছিলেন, আমাদের এসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, এটা আমাদের সহযোগিতা করেছেন এবং বিভিন্ন ওয়ার্ডে যারা আমাদের ওয়ার্ড সেক্রেটারি তারা বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মাধ্যমে আমরা গতদিনে যে শাসন প্রোগ্রাম করেছি খুব সহযোগিতা পেয়েছি। আজকের দিনও এই শহর দক্ষিণাঞ্চলের যতটি ক্লাব এবং বিশেষ করে আমাদের আগরতলা সাউথ জোনের তিনি আমাদের সভাপতি চৌধুরী এবং আমাদের একজন শান্তি করে যিনি সহসভাপতি বাদলার মধ্যে আছে, আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি। ঢাকা শাসন প্রোগ্রাম করতে গিয়ে আপনারা সহযোগিতা করবেন, এই আশা শুরু করে আমি